আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এই শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না। এই আমি 21 জুলাই ধর্মতলার শহীদ দিবসের জনসভায় দলে দলে যোগ দিন। এই আমি 21 জুলাই শহীদ দিবসের ধর্মতলার সমাবেশে দলে দলে যোগ দিন। এই শহীদ সহনে আপন মনে রক্ত ঋণ শোধ করো, শোধ করো। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে যাদবপুর ও 99 নম্বর ওয়ার্ডের প্রস্তুতিমূলক পথসভা। এই 21শে জুলাই বেদনাবিধুর ঘটনার স্মরণে 1994 সালের থেকে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে ঘিরে আয়োজন করা হয় সভা ও কর্মসূচি শহীদদের শ্রদ্ধা জানাতে। এই ধারাবাহিকতাতেই 14 জুলাই বিকেল 5টায় বাঘাযতীন মোড়ে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এক প্রস্তুতিমূলক পথসভা অনুষ্ঠিত হয় যাদবপুর তৃণমূল কংগ্রেসের ও 99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উত্তক্ত পথসভায় উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, 99 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি চ্যাটার্জি, প্রাক্তন ওয়ার্ড সভাপতি সুমন পাল, বর্তমান সভাপতি দীপক পাল এবং কলকাতা পৌর নিগমের মেয়র ফিরাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন এমএমআইসি বৈশানর চ্যাটার্জি ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। অত্যন্ত প্রিয় ভাই পরিবর্তন গ্রুপের ওরা যখন গান গাইছিল তখন আমার একটা কথা মনে পড়ছিল। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আমরা দেখতে পাইনি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা চারণ কবি ছিল, যে চারণ কবি মুখে বক্তব্য রাখতে পারতেন না। সে গান গেয়ে গোটা ভারতবর্ষকে মাতিয়ে দিয়েছিল, বাংলাটাকে উত্তাল করেছিল। আজকে আমাদের এই বাংলার স্বাধীনতার ইতিহাসে যার নেতৃত্বে আমরা বাংলার স্বাধীনতা পেয়েছি, সেই নো আইডেন্টিটি কার্ড নো ভোট প্রচারের মাধ্যম দিয়ে যে 13 জন শহীদের রক্ত ব্যর্থ হয়নি, সেই ভাইদের স্মৃতির উদ্দেশ্যে যে আমাদের প্রত্যেক বছর ধর্মতলার সভা, সেই সমাবেশে ওরা আমাদের পরিবর্তনের ভাইরা প্রত্যেক বছর গান গায়। আমি আজকে মনে হচ্ছিল যেন ওরাই আমাদের বাংলার চারণ কবি। এক একজন চারণ কবি এক একটা নিজেরাই গান লেখে, নিজেরাই সুর দেয়, নিজেরাই সবকিছু করে। আমি ওদের জন্য একটা এমন জোরে করতালি দেবেন, দিনের মোড়ে দাঁড়িয়ে বাংলার মমতা ব্যানার্জির চারণরা গান গিয়ে গিয়েছে,
নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই বাঘাযতীন মোড়ের সভার প্রধান উদ্যোক্তা, আমার দীর্ঘদিনের আন্দোলনের সাথী, কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্যা, ৯৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি মিতালি বন্দ্যোপাধ্যায়, এই ওয়ার্ডের যুব সভাপতি ও আইনজীবী, এই অঞ্চলের যিনি বিধায়ক, তিনিও আমাদের বামপন্থীদের যখন সরকার ছিল তখন দীর্ঘ ৩৪ বছর মানুষকে ভোট দিতে দেয়নি, ভোট দিতে দেওয়া হতো না। আপনারা যারা এই অঞ্চলের মানুষ, যাদবপুর, টালিগঞ্জ, পূর্বতন ঢাকুরিয়ার মানুষ জানেন, এই যে এখানে বিভিন্ন স্কুলে ভোট হতো, সেখানে একদল ঠাইয়ারে বাহিনী এসে তারা লাইন কন্ট্রোল করত, তারাই নির্বাচনের বুথে দাঁড়াতো, লাইনে দাঁড়াতো, ভোট দিয়ে এসে আবার হাতের কালি মুছে আবার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি নিজে এটা প্রত্যক্ষদর্শী, কারণ আমি নিজে কসবা বিধানসভা, কসবায় আমার বাড়ি, আমি চোখের সামনে দেখেছি যে কসবায় জাগ্রত বালক সংঘ, কসবায় চিত্তরঞ্জন স্কুল, কসবায় ত্রিজলা বালিকা বিদ্যালয়, ব্রজনাথ বিদ্যাপীঠ, বিজয়নগর স্কুল, কল্যাণ সংঘ স্কুল, অগ্রণী স্কুল, এই সমস্ত স্কুলে তারা এই একই জিনিস ঘটাতো, যেটা যাদবপুরে ওই কামারপাড়ার গুন্ডা বাহিনীদেরকে দিয়ে ওরা যেভাবে এইসব অঞ্চলে করত। আমাদের বহু নেত্রী, বর্তমানে কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল শ্রীমতী মিতালি ব্যানার্জি উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন। নেলসন ম্যান্ডেলা দিল্লিতে আসবার পর সেই প্রদর্শনী যখন ঘুরে দেখছেন, এগুলো আপনাদের জানা দরকার, কারণ রাজনীতি করতে গেলে মানুষের অনেক কিছু গুণ দরকার, যে গুণ না থাকলে রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী আন্দোলন করা এবং তার যে গুণাবলী প্রয়োজন, সেই গুণাবলী না জানতে পারলে আপনারা যারা আমরা রাজনীতি করি তারা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। তো সেই বাঘাযতীনের মাটিকে আমরা যেভাবে দেবব্রত মজুমদারের হাত ধরে একটা সুস্থ পরিবেশ দিচ্ছি, সেই পরিবেশের মধ্য থেকে আজকে আমাদের আগামী ২১শে জুলাই সমর্থন করে আজকের এই সভা, এই সভাতে আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম দীপায়ন ঘোষ এবং দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক নিশীথ চক্রবর্তী, প্রাক্তন যুব সভাপতি সুমন পাল সবাই এবং নিতু দাকে আমাদের অত্যন্ত পুরনো দিনের একসাথে বহু আন্দোলনের সাক্ষী। আমার মনে আছে মিতালিকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছিল, কোলে করে নিয়ে গেছি মিতালির বাড়িতে, তখন সামনের দিকটা মাঠ ছিল। মিতালির বাবা গেট করতে করতে বলে, কি হয়েছে তোর? ওইখানে ফেলে দিয়ে মিতালিকে আমরা পালিয়ে গেছি মেসুচায়ের ভয়। আমার আজও সেদিনের কথা মনে আছে। তারা সত্যি ভালো নেত্রী। আমি মিতালিকে উত্তরীয় করিয়ে দেব। তথা মন্ত্রী তিনিও এসেছেন এবং উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, আমাদের সকলের যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু সুস্থভাবে থাকুন, আমাদের এখন বক্তব্য রাখবেন কলকাতার মহানাগরিক মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধু, এই যাদবপুরের বিধায়ক এবং কলকাতা কর্পোরেশনে আমার মেম্বার, মেয়র ইন কাউন্সিল
দেবব্রত মজুমদার। এই সভা অর্গানাইজ করেছেন তিনি আমার অত্যন্ত প্রিয়, আমার আরেক মেম্বার মেয়র ইন কাউন্সিল মিতালি আছেন, আমাদের তারক আছে, আমাদের যুব প্রেসিডেন্ট রূপদীপায়ন আছে, শঙ্কর আছে, নিশি চক্রবর্তীরা আছেন, সতী ঘোষ আছেন এবং সর্বোপরি আপনারা সকলে। আসলে 21শে জুলাই যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, অত্যাচার জানে এবং কিভাবে তখন মানুষের কণ্ঠরোধ করা হতো সেই বিশদভাবে আপনাদের বিধায়ক দেবব্রত মজুমদার বলবে। অনেকটা বলে, তাই আমি একটু আগে অল্প একটু বলে চলে যাব। শ্রদ্ধেয় বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ মাননীয় শ্রী দেবব্রত মজুমদারকে আমাদের অন্তরের অন্তঃস্থলে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে জানাই সেতুর মুখ থেকে মাননীয় বিধায়ক যাদবপুরের এবং আমাদের যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেতৃত্বে মহা মিছিল হবে বিকেল 5টায়। আপনারা সবাই সেখানে জমায়েত হয়ে আমাদের সেই মহা মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। প্রত্যেকের অনুরোধ বিকেল 5টা। মমতা ব্যানার্জি না থাকলে সিপিএম কে হারানো যেত না। ভোটার আইডেন্টি কার্ড চালু না হলে এই রাজ্যের সরকার বদল হতো না। তো সিপিএম গায়ের জোরে ভোট করতো। এই 21শে জুলাই হয়েছিল বলেই ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে, আর ভোটার আইডেন্টি কার্ড চালু হয়েছে বলেই ভোট করা গেছে এবং সিপিএমকে পরাজিত করা গেছে। এবারে বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাই এবারে আকারে, আয়তনে, বিশালতায়, ব্যাপকতা একটা ব্যাপক মানুষ জড়ো হবে বলে আমার বিশ্বাস। ভগবানের আশীর্বাদ তো সবসময় রয়েছে, আমরা বিশ্বাস করি ভগবানে। আমরা তো সিপিএম এর মতো নাস্তিক নয়, কিন্তু ধর্মকে আমরা রাজনীতির মতো। তৎকালীন বাম বিরোধী যে বামের বিরোধী যে নো আইডেন্টিটি নো ভোট, সেই সময় আমাদের নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিল, তার ওরা গুলি চালিয়ে আমাদের 13 জন শহীদের প্রাণ নিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন, এই 21শে জুলাই সভা এবং 21শে জুলাই যে শহীদদের অর্পণ করার জন্যই আমাদের এই সভা, যাতে শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য আমরা 94 সালে আমরা সাফল্য পেয়েছি যে নো আইডেন্টিটি নো ভোট চালু করেছিল। আর তৎকালীন বাম আজকে শূন্য, বিজেপিও বলছে 2026 হয়তো তারা আসবে। আমার মতে 26 কেন 36-এও তারা আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। দীপায়ন আমরা বলবো 1993 সালে বর্বর সিপিএম এর অত্যাচারে আমাদের 13 জন কলকাতার রাজপথে হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল। আমরা সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে শপথ নিয়েছিলাম শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। সেদিনকে হয়তো আমরাও ফিরে নাও আসতে পারতাম। আমরা সেই শপথকে সামনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই শহীদদের স্মরণ করে আজকে বাংলা থেকে একটা জগদ্দল বাটলকে আমরা হারাতে পেরেছি। সেই শহীদের রক্ত ব্যর্থ হয়নি, তাদের সামনে রেখে লড়াই করে আজকে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে শহীদদের ভুলে যায়নি। শহীদরা যে হত্যা হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের রক্তের উপর দাঁড়িয়ে মামাটি মানুষের সরকার হয়েছে। 1994 সাল থেকে মমতা ব্যানার্জি প্রতি বছর তাদের শহীদ তর্পণ করেন এবং শুধু এই 13 জন নয়, বাংলায় সিপিএম এর অত্যাচারে যারা যারা শহীদ হয়েছে, যত শহীদ পরিবার সবাইকে ডেকে এসে সম্বোধনা দেন, তাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, তিনি শহীদদের ভুলে যায়নি। সেই শহীদদেরও প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবসে পালন করে এবং তাদের শ্রদ্ধা জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিচ্ছিল, লাইফবোর্ডের শপথ নিচ্ছিল, কিন্তু তখন 1993 21 জুলাই বলেছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হই আমি লাইট হাউসে শপথ নেবো, কিন্তু ওখানে থাকবো না, আমি অন্য ভবন করবো। সেই উদ্দেশ্য করে নবান্নতে ভবন, সেই উদ্দেশ্য করে বিরোধী দলনেত্রী ছিলেন, তখন প্রত্যেক নিপীড়িত মানুষের পাশে গেছেন। তার একটা প্রতিজ্ঞা ছিল। তাকে যখন আমরা দেখেছিলাম ফলানি বসাক ধর্ষণকে যখন রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে
বের করে দেওয়া হয়েছিল। সেদিন তিনি বলেছেন যে আমি সম্মানের সাথে যদি রাইটার্সে যেতে পারি তাহলেই আমি যাব। তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি যে কথা বলেছিলেন যে আমি এই রাইটার্সে যে বসে যে নেতৃত্বে আমাদের 13 জনকে শহীদ করা হয়েছিল সেই রাইটার্সে আমি যাব না। তারপরে তিনি নবান্ন করে সেখান থেকে মা মাটি মানুষের সরকার পরিচালনা করে এবং বাংলার মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তার নজর আছে। যে সাধারণ শিশুদের পায়ে চটি নেই তাদেরও দেখে, গর্ভবতী মহিলারা দেখে, একটা গরিব মানুষ মারা গেলে সমব্যথীর মাধ্যমে টাকা দেয় এবং স্বাস্থ্যসাথী করে সব উন্নয়নমূলক প্রকল্প তিনি করে। যত অপপ্রচার কুৎসা বাংলার মানুষ বিজেপি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সামনে নিয়ে বাংলার মানুষের হৃদয়ে আছে, তিনি এগিয়ে যাবেন। আপনার পুরো নাম আর পরিচয়? আমার নাম সুমন পাল, আমি 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন যুব সভাপতি। দেখতে থাকুন বাংলা এগিয়ে।